আজ সেই ঐতিহাসিক দিন, সেই ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী হতে ক্রাইম প্রেস বেঙ্গল হাজির জয়রামবাটিতে। আজ মায়ের যে মন্দির জয়রামবাটি মন্দির, সেই জয়রামবাটি মাতৃ মন্দির থেকে আজকে বিষ্ণুপুরের উদ্দেশ্যে অর্থাৎ জয়রামবাটি ও ময়নাপুরের মধ্যে রেল যোগাযোগের আজকে শুভ সূচনা। আর একটু ফোন পরেই সভা থেকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আজকের এই জয়রামবাটি ময়নাপুরের মধ্যে যে রেল যোগাযোগ তার উদ্বোধন করবেন, সেই অপেক্ষায় এই এলাকার মানুষ অনেক অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমরাও সেই মহেন্দ্রক্ষণের জন্যই অপেক্ষা করছি। সরাসরি সেই ছবি আমরা তুলে ধরছি জয়রামবাটি থেকে ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায়। আর কিছুক্ষণের মধ্যে আজকের বিশেষ অতিথি আমাদের মধ্যে এসে উপস্থিত হবেন। সকল অতিথিদের বিনম্র অনুরোধ তারা নিজেদের আসন গ্রহণ করুন। আর কিছুক্ষণের মধ্যে আমরা আজকের অনুষ্ঠান শুরু করতে চলেছি। अच्छा, ये अभी जो सर को बोल के जो गाड़ी में है ये अलग रोड है सर, जरा गाड़ी पे जावे सर वो चलिए सर एक सुबह बताया टीचर सामने এটাই হচ্ছে ঠাকুরের সেই ভবিষ্যৎবাণী পূর্ণ হচ্ছে। আমার পুকুর জয়রামবাটি আজকে আমরা দেখছি যে এক হয়েই যাচ্ছে আর কি। হ্যাঁ, আগামীতে এটা একদম হাওড়া টু বাঁকুড়া পুরুলিয়া অবধি মানুষ যেতে পারবে একটা, মানে ভাবাদিঘির চটে সম্ভব হয়েছে। কিন্তু রেলের কর্তৃপক্ষের কয়েকজন অফিসার আমাকে বললেন যে সামনের বছর আমরা আশা করছি এটা হাওড়ার সঙ্গে কানেক্টেড হয়ে যাবে। পুণ্যার্থীতে তো দেওয়ার সুবিধে তারা যে কত কষ্ট করে আসতেন দূর দূরান্ত থেকে গাড়ি পাল্টিয়ে অমুক থেমে নিয়ে কষ্ট করে, সেটা আর হবে না। একদম খুব কমফোর্টেবল জার্নি হবে, কম খরচে তারা তাদের মায়ের কাছে আসতে পারবেন জয়রামবাটিতে। মহারাজ আপনার নাম? স্বামী প্রবুদ্ধানন্দ জয়রামবাটি। আমি রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন জয়রামবাটি শাখার দায়িত্বে আছি। আমরা জয়রামবাটিবাসীরা খুবই খুশি, কারণ দীর্ঘদিন এতে আমাদের স্বপ্ন ছিল জয়রামবাটি ট্রেন চলবে। তারপর দীর্ঘ 12-13 বছর ভাবাদিঘির একটা জট পেকে যায়, জট পেকে যাওয়ার পর কিন্তু কাজবাজ সেরকম শুরু হয়নি। যে সমস্ত মানুষেরা আশা করে বসেছিল এতদিন তারা অনেকেই মারা গেছেন। তবে আজ একটা নতুন দিগন্ত খুলেছে, যারা জয়রামবাটি আজকে ট্রেন এসেছে এবং মানুষজন খুব উপভোগ করছে। সমস্ত মানুষজনই প্রায় এনে গ্রামবাসীরা এবং পাশাপাশি গ্রামের যারা আছে সকলেই কিন্তু উপস্থিত হয়েছে। অর্থনৈতিক ভাবে বা কিভাবে উন্নতি ঘটবে বলে মনে করছেন? অর্থনৈতিক ভাবে উন্নতির একটা ঘটবেই, কারণ ধরুন আজকে স্টল বসবে, দোকানদানি হবে। কারণ জয়রামবাটি একটা ছোট্ট জায়গা, এর সঙ্গে কলকাতার একটা সংযোগ হয়ে যাবে। তাহলে কলকাতার সঙ্গে যখনই সংযোগ হবে আর ব্যবসাদাররা সরাসরি ভাবে কলকাতা যেতে পারবে, সেখান থেকে মালপত্র আনতে পারবে। হ্যাঁ, এবং এই একটা অর্থনৈতিক উন্নতি, একটা বিরাট উন্নতি হবে। বা জিনিসপত্র ট্রান্সপোর্ট করাটা যেটা আমাদের অসুবিধে হতো, আর কৃষিজাত যে সমস্ত ফসলগুলো আছে সেগুলো ট্রান্সপোর্ট করা একটা খুব অসুবিধা ছিল। চাষি হিসেবে বলছেন সেখানে উন্নতি হবে? হ্যাঁ, চাষি হিসেবে নিশ্চয়ই, যদিও আমি সার্ভিসজীবী, কিন্তু চাষি হিসেবে একটা বিরাট উন্নতি ঘটবে এখানে এবং মানুষ খুবই খুশি। আরো 2 দিন পরে কামারপুকুর ঘুরে যাবে, আরো 2 দিন পরে কামারপুকুর চলবে। ওইটা যেটা শুনতে পাচ্ছি সেটা হচ্ছে 26 সালে মোটামুটি পুজোর আগে বলছে নাকি উদ্বোধন হবে। এবং ওইটা হলে তো ধরুন বহু মানুষ আছে, অনেক পেশেন্ট আছে, তাতে কিন্তু কলকাতা যাওয়াটা খুব অসুবিধা হয়। একটা হচ্ছে অর্থনৈতিক দিক, আর দ্বিতীয়ত হচ্ছে যোগাযোগের অসুবিধা। কিন্তু এইটা যখন হবে, এইটার ফলে কিন্তু তাদের একটা বিরাটভাবে সুবিধা হবে প্রত্যেকটা মানুষেরই। আজকে ছাত্র থেকে আরম্ভ করে সমস্ত। আমার নাম সমীর কুমার সিংহ রায়। ওইটা আমার এই আমি টিচারই করি, এক জায়গায় টিচারই করি, আর এই আমার জয়রামবাটিতেই বাড়ি। দেবাশিস পাল, আমি পেশা একজন হাই স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার ইন ইংলিশ। আমি এসেছিলাম ভাবাদিঘি পরিদর্শনে
সেখান থেকে আমি কামারপুকুর জয়রামবাটি হয়ে এই পুণ্যতিথি এখানে যে নতুন করে স্টেশন হয়েছে, যে ট্রেনটা এসেছে, এটা যাবে বাঁকুড়া। আবার এটা এলাকার দিগন্ত খুলে গেল, শহর মানুষ বহু উপকৃত হবে। এর জন্য রেল মন্ত্রককে আমি অজস্র ধন্যবাদ জানাই এবং আমাদের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র দামোদর দাস মোদীকে অজস্র ধন্যবাদ জানাই। শুধু হুগলি নয়, বাঁকুড়া এবং পুরুলিয়া 3টে জেলাকে জুড়ে দিচ্ছে এবং বিশেষ করে বিষ্ণুপুরের তন্তুবাই সমিতি তারা বিশেষভাবে উপকৃত হবে, কারণ তারা ঘুরপথে 6 ঘন্টা হাওয়া যেত, এটা 4 ঘন্টা হাওয়া চলে, 2 ঘন্টা তাদের বেঁচে যাবে। এবং আগামী দিনে চাই এই কেন্দ্রীয় সরকার এবং রেল মন্ত্রক আরো এরকম রেল পথে যোগাযোগ সৃষ্টি করে সাধারণ মানুষের যাতায়াতের পথ আরো সুগম করুন। আজকের এই যে মহেন্দ্রক্ষণ জয়রামবাটি মাতৃ মন্দিরে রেলের চাকা গড়াবে, মানে প্যাসেঞ্জার ট্রেন নিয়ে আজ থেকেই যাত্রা শুরু হবে, সেই ঐতিহাসিক সাক্ষী হতে কি আপনি সিঙ্গুর থেকে সোজা জয়রামবাটিতে? আমি খুব সত্যি কথা বলতে গেলে কি আমার ইচ্ছা ছিল যে ভাবাদিঘির কাজ কতটা হয়েছে দেখবো। সেখানে যখন আমি জানতে পারলাম যে আজকে জয়রামবাটিতে একটা ট্রেন চালু হবে, তখন আমি সেখান থেকে কামারপুকুর থেকে জয়রামবাটি হয়ে সিংহবাহিনী মন্দির দেখে আমি সরাসরি এখানে স্টেশনে চলে আসি। এসে দেখলাম প্রচুর জনগণের ভিড় হয়েছে, এখানে বিশেষ ব্যক্তিরা বক্তব্য রাখছেন। আমি দেখে খুব খুশি এবং আবেগে আপ্লুত হচ্ছি। এ যেন আমাদের মনে হচ্ছে পশ্চিমবঙ্গের 3টে জেলাকে, পুরুলিয়া বাঁকুড়া হুগলিকে এক ভাবে যোগসূত্রে জুড়ে দেওয়ার জন্য আমি রেল মন্ত্রক ও কেন্দ্রীয় সরকারকে অজস্র ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনার নাম? আমার নাম দেবাশিস পাল, বাড়ি দিয়ারা। आज रेल उद्বোधन हुआ, क्या बोला? एक बार फिर से बोलना पड़ेगा। आज जयरामबाटी मैनापुर का रेल का उद्বোधन हुआ है, इसलिए क्या बोलेंगे आप? देखिए, ये बहुत लॉन्ग स्टैंडिंग डिमांड थी और रेलवे की तरफ से इसमें बहुत समय से कार्य किया जा रहा है। रेलवे की भी एक इच्छा थी कि यहाँ से विष्णुपुर से लेकर के हावड़ा तक की पूरी रेल लाइन बने। इस संदर्भ में आज जो 2 स्टेशन एक्स्ट्रा आज इनॉग्रेट किए गए, धीरे धीरे अगर आप देख सकते हैं विष्णुपुर से जो लाइन है वो धीरे धीरे तारकेश्वर, गोघट, तारकेश्वर, आरामबाग से होते हुए हावड़ा के लिए जुड़ने वाली है। तो ये एक अपने आप में एक बहुत बड़ा माइलस्टोन है और इससे मुझे लगता है कि जैसे जैसे और स्टेशन आगे ये बढ़ते जाएंगे, अब हमको मुझे लगता नहीं है कि बहुत ज़्यादा किलोमीटर्स का ट्रैक बाकी बचा हुआ है। वो जैसे ही बनेगा तो कंटिन्यूअस कनेक्टिविटी हो जाएगी। और साथ में एक ये बहुत इम्पोर्टेंट चीज़ है कि आज ना केवल इस स्टेशन का इनॉग्रेशन और ये सेक्शन के जो है इनॉग्रेशन किया गया है माननीय प्रधानमंत्री द्वारा, बट ये भी किया गया है कि यहाँ से जो ट्रेन सर्विसेज जो मैनापुर तक चल रही थी उसको भी यहाँ पर एक्सटेंड किया गया है। आप कल से कितना ट्रेन चलेगा? कल से यहाँ पर यही जो ट्रेन है ये रात में जो 20 बजे आएगी, दैट इज 8 PM पे, और 8:10 पे वापस बांकुड़ा की तरफ जाएगी। तो अभी यही ट्रेन का जो शुभारंभ किया गया है। धीरे धीरे आगे जैसे जैसे ट्रैफिक बढ़ेगा और मेन थिंग कनेक्टिविटी है, जैसे नेटवर्क इफेक्ट्स आप जानते हैं, जैसे ही कनेक्टिविटी पूरी होगी तो उसके बाद ये आराम से हो जाएगा। और आप जानते हैं कि आई थिंक रेल कनेक्टिविटी या किसी भी प्रकार की ट्रांसपोर्ट कनेक्टिविटी वो उस रीजन को बहुत बड़ा इकोनॉमिक डिविडेंड देती है, वहाँ के लोगों को, वहाँ के व्यवसायों को, वहाँ की एजुकेशन को, बच्चों को, छात्रों को जो इधर उधर काफ़ी जाना पड़ता है, उससे इम्प्रूवमेंट होता है, ओवरऑल इकोनॉमिक डिविडेंड मिलता है। मुझे लगता है कि इससे इस कनेक्टिविटी से यहाँ जयरामबाटी की इवन ये एक रिलीजियस यहाँ पर एक प्लेस है, माँ शारदा का घर है, टूरिज्म के प्रति काफ़ी इम्पोर्टेंट प्लेस है। तो ये कनेक्टिविटी से मुझे लगता है कि न केवल इकोनॉमिक डेवलपमेंट और इकोनॉमिक डिविडेंड मिलेगा, पर टूरिज्म को भी बढ़ावा मिलेगा। सर, भावादीघी जो है उसका काज कितना दिन तक चलेगा? वो जो है कार्रवाई उसकी चल रही है। जो अमूमन जितनी भी बाधाएं थी वहाँ पर वो बाधाएं जो हैं अभी ढांचागत बाधाएं जो हैं वो ठीक আমার বাড়ি বাঁকুড়াতে। আজকে এখানে এসেছি সেই স্পেশালি ট্রেনটাতে চাপবো বলে, বাঁকুড়া থেকে ওই জন্য এসেছি। এখানে আমার বাপের বাড়ি দেশরাতে, আর এই ট্রেনটাতে চেপে আমি বাঁকুড়া যাবো। ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী হতে ওই জন্যই এসেছি। নিজের বাপের বাড়িতে অর্থাৎ মায়ের বাড়ি থেকে যে ট্রেন ছেড়ে যাচ্ছে তার সাক্ষী হতে আজকে এই দিনে এখানে আসা। মায়ের বাড়ি থেকে যে ট্রেন ছেড়ে যাচ্ছে ওই জন্যই সাক্ষী হতে আমরা এখানে এসেছি। খুব খুশি লাগছে। আমরা আবার পরবর্তী দিনে আবার আসবো। এই দিনটারই অপেক্ষায় ছিলাম আমরা,
যে কবে ট্রেন চলবে এবং কবে পরবর্তী মায়ের দিনে কয়েক মাসের মধ্যে হয়তো কামারপুকুর বাবার বাড়ি থেকে আবার ট্রেন চলবে। সেটা আরো ভালো লাগছে, সুবিধা হবে। আরো সুবিধা হবে। যত ট্রেন বাড়বে আমাদের চাই যে বাঁকুড়া থেকে অনেক ট্রেন আসুক, তাহলে আমাদের যাতায়াতের সুবিধা হবে, আসুক যাক। কলকাতা এইদিকে সামনে হবে। আমার নাম রিম্পা, বাড়ি বাড়ি বাঁকুড়া। আমি জয়রামবাটি থেকে, জয়রামবাটি বাড়ি। আগে ট্রেন এসেছিল কিন্তু আজ থেকে ফাইনালি চালু হ্যাঁ, ফাইনাল চালু হলো, খুব খুশি। অনেক দিনের আমাদের ইচ্ছা ছিল জয়রামবাটি থেকে ট্রেন চালু হবে, সেটা আজকে সেটার মানে শুভ সূচনা হচ্ছে। মানে এতে খুব জয়রামবাটিবাসী হিসাবে খুবই আনন্দিত। এখন যদিও টাইমটা কম, ট্রেনের টাইম কি আর আস্তে আস্তে বাড়বে, এটা তো বাড়বেই, জানার কথা আছে। এখন একটু হয়তো একটা দেবে কি দুটো দেবে, তারপরে আস্তে আস্তে বেড়ে যাবে। কামারপুকুরের আশা কামারপুরে হয়ে যাবে। কামারপুরে যেটা ঘোষণা করলো মনে হচ্ছে জুন জুলাইয়ের মধ্যে কামারপুকুরটা চালু হয়ে যাবে। কামারপুর চালু হলে তখন তো জয়রামবাটি থেকে পুরো সেই এটা চালু হয়ে যাবে। এই দীর্ঘ আপনার জীবনের অনেকটা দিন কাটিয়ে ফেলেছেন, তারপরে আপনার রেল পাচ্ছেন। এখানে এই এলাকা হিসাবে কিভাবে উন্নতি করতে মনে করছেন? এখানে প্রচুর উন্নতি হবে। জয়রামবাটি বাসী হিসেবে বলছি, এখানকার যা আর্থিক দিক থেকে অনেকটাই উন্নতি হবে। আর্থিক, ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু উন্নতি হবে। কারণ আগে যেটা আমাদের কলকাতা যেতে হলে গোঘাট বা আরামবাগে যে ট্রেন ধরতে হতো, সেটা জয়রামবাটি থেকে ট্রেন ধরে সবাই যাবে। আশেপাশের লোক যারা বাসের উপর নির্ভর করতো তারা সব ট্রেনে যাবে, ট্রেনে গিয়ে আরামসে কিনে নিয়ে চলে আসতে পারবে একদিন। মায়ের মন্দিরে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষজন আজকে বাসে করে আসছে। এরপর রেলের চাকা, তারা তো রেলেতে, এরপরে তো তারা আসবে, সকালে আসবে, সারাদিন থাকবে, সন্ধ্যাবেলা চলে যাবে। এটাই তাদের সুবিধা হবে। কারণ আগে বাসে আসতে হলে তাদের কষ্ট হতো, তারা একদিন এসে দুদিন থাকতো হোটেলে বা কোথাও থাকতো, থেকে চলে যেত। কিন্তু এখন সকালে এসে বিকেলে আরামসে ফিরে যাবে। আপনার নাম? নীলকান্ত ব্যানার্জি, জয়রামবাটি। সোনা ও রূপার